অনেক সময় আমরা তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে কিন্তু দুধটা ফ্রিজে ঢোকাতে ভুলে যাই এই গরমের মধ্যে। আর এত গরম, এবার বাড়িতে এসে দেখি দুধের অবস্থা যা হওয়ার তাই হয়। তখন কি ভাবি, দুধটা ফেলে দেবো? হ্যাঁ, তখন অনেকেই ভাবি এই কাটা দুধ দিয়ে কী করবো, দুধটা ফেলেই দিতে হয়। আর সেই ফেলে দেওয়া দুধ বা কেটে যাওয়া দুধ দিয়ে এমন এক মজাদার টিফিন রেসিপি বানাবো যেটা দেখলে আপনি ভাবতেই পারবেন না যে ফেলে দেওয়া দুধ দিয়ে এত সুন্দর টিফিন রেসিপি বানানো যায়। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করার অনুরোধ রাখলাম। তাহলে চলুন এমন একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেরি না করে চটপট দেখে নিই কী কী আমাদের লাগছে। প্রথমে যে দুধ ফেলে দেবো সেই দুধটা কিংবা কেটে গেছে সেই দুধটা প্রথমে নিলাম। এবার দুধটা দেখাচ্ছি কীভাবে কেটে গেছে। দেখতেই পাচ্ছেন পুরো অনেকটা দই দই হয়ে গেছে। একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু এরকম হলে ভেবেই পাই না যে কী করব দুধটা, তখন বাধ্য হয়ে দুধটা কিন্তু ফেলেই দিতে হয়। এবার নিয়ে নেব একটা বড় সাইজের একটা কাঁচের বোল, দিয়ে দেবো মোটামুটি 250 গ্রাম এখানে সুজি দিয়েছি। মিডিয়াম সাইজে যে কাঁচের বাটিগুলো থাকে না, সেই বাটিগুলো 1.25 বাটি। এবার সুজিটা দিয়ে দিলাম। এবার কেটে যাওয়া দুধটা এর মধ্যে মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন দুধটা দই দই হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আর এটা এবার 15 থেকে 20 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে। এবার যে আনাজগুলো আমাদের লাগবে সেগুলো একটুখানি আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা মিষ্টি আলু। আপনারা মিষ্টি আলুকে কে কী বলেন কমেন্ট সেকশানে জানাবেন। এক একজন কিন্তু এক এক রকম বলে মিষ্টি আলুকে। একটা বড় সাইজের মিষ্টি আলু, একটা পেঁয়াজ, একটা টমেটো, আর হলো 2টো কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ টমেটোগুলো আস্তে আস্তে এবার কুচি কুচি করে কেটে নেব। ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব। প্রথমে পেঁয়াজটা কাটব, তারপরে টমেটোটা কাটলাম। এবার কাটবো হলো লাল আলুটা। আলুটা ছুলে এবার এইরকম একটা গ্রেটারের সাহায্যে এবার আলুটাকে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগছে দেখতে, একদম সাদা ধবধবে। এবারে সুজিটা অনেকটাই ফুলে গেছে। এবার সুজিটা আরেকবার ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এক এক করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দাঁড়ান একটু ধনে পাতা দিয়ে দিই। ধনে পাতাটা পরিষ্কার করে ধুয়ে এরকম কুচি কুচি করে কেটে ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার কিছু যাবে মশলা, সেগুলো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কিচেন কিং মশলা, 1 চামচ গোটা জিরে, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর দেবো হলো 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা না, এটা পাউডার। এবার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার একটা প্যান নিলাম, ফ্রাই প্যান, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ব্যাটারটা। আর ব্যাটারের থিকনেসটা আপনাদের দেখাচ্ছি, ঠিক এইরকমই রাখবেন। এর চাইতে পাতলা কিংবা ঘন যেন না হয়। এবার আস্তে আস্তে করে 2 হাতা মতো করে দিচ্ছি। দেওয়ার পরে এবার আস্তে আস্তে এরকম স্প্রেড করে দেবো। এবার উপর থেকে একটুখানি দিয়ে দেবো চিলি ফ্লেক্স, সামান্য একটুখানি। ব্যাটারটা দেওয়ার পরে এটা মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য এটা আমি ঢেকে দেবো। আর এই 7 মিনিটের মধ্যে কোনোভাবে এটা আর খুলবো না। 7 মিনিট পর আবার ফিরে আসছি। মোটামুটি 7 মিনিট হয়ে গেছে আর এটা কুক হয়ে গেছে এক পিঠ। এবার কি করব, আস্তে করে একটা স্প্যাচুলার সাহায্যে চতুর্দিক থেকে একটু একটু করে ছাড়িয়ে, হুটোপাটা করবেন না, এবার দিয়ে আলতোভাবে এটাকে উল্টে দেবো।
উল্টানো হয়ে গেছে। এবার আর একটা পিঠ আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য কুক করে নেব, যাতে দু পিঠই ঠিকঠাকভাবে কুক হয়ে যায়। হয়ে গেছে, আর এটাও আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর রেডি হয়ে গেল। এবার আর একটা বসাবো, সেম প্রসেস। দিয়ে দিলাম খানিকটা তেল। এবার দিয়ে উপর থেকে 2 হাতা এরকম ব্যাটার দিয়ে আস্তে আস্তে এরকমভাবে স্প্রেড করে দেবো। দেওয়ার পরে এবার দিয়ে দেবো উপর থেকে খানিকটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ঢেকে দেবো আবার মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর আবার ঢাকাটা খুলে আস্তে করে আলতো হাতে এটা উল্টিয়ে দেবো। এটা এতটাই নরম হয়, উল্টানোর সময় খুব সাবধানে, না হলে কিন্তু মাঝখান দিয়ে পাট হয়ে যেতে পারে। এই উল্টে দিলাম। আবার মোটামুটি 3 থেকে 4 মিনিট আবার আরেকটা সাইড কুক করে নেব। এবার এক এক করে এইভাবে আমরা রেডি করে নেব। এবার রেডি হয়ে গেল একদম দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি। ফেলে দেওয়া দুধ দিয়ে যে এত সুন্দর টিফিন রেসিপি বানানো যায়, সেটা আপনি কোনোভাবেই কিন্তু না করলে আপনি বুঝতে পারবেন না। এটা এতটাই হেলদি এবং এতটাই সুস্বাদু। এবার উপর থেকে একটুখানি সস দিয়ে দিলাম। এটা অপশনাল, তবে দিলে ভালো লাগে খেতে। আর একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো উপর থেকে। তাহলে আমাদের রেডি হয়ে গেল ফেলে দেয়া দুধ দিয়ে দারুণ স্বাদের টিফিন রেসিপি। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে, তাই না? আর যদি ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আমার নতুন বন্ধুরা, তাদের কাছে অনুরোধ রাখলাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমার পাশে থাকতে, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবার একটা চাকুর সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে এবার সার্ভ করে দিন। এবার যাকে পরিবেশন করবেন সে কিন্তু ধরতেই পারবেন না যে ফেলে দেওয়া দুধটা দিয়ে এত সুন্দর স্বাস্থ্যকর একটা খাবার হতে পারে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা।